পরবর্তী খবর আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেই খবরটি হলো আমাদের দেশের খবর। যে খবরের সঙ্গে জড়িয়ে আছে আরও একটা প্রতিদিনের মতো খবরে না আসা খবর। আপনারা জানেন এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা ব্র্যান্ডের বিয়ার প্রস্তুতকারক কে, কোন কোম্পানি? যারা তৃতীয় লার্জেস্ট কোম্পানি হিসাবে ভারতবর্ষে ব্যবসা করছে, ভারতীয় কোম্পানি, কোনো বহুজাতিক বা আন্তর্জাতিক বা বিদেশি বলে চিহ্নিত সেরকম কোনো কোম্পানি নয়। ভারতবর্ষে যারা প্রায় এই মুহূর্তে প্রত্যেক বছর 6,80,000 লিটার বিয়ার উৎপাদন করে থাকেন, সেই কোম্পানিটি ভারতবর্ষের অন্যতম একটি বৃহৎ কোম্পানি। প্রচুর মানুষ যার সঙ্গে যুক্ত আছেন জীবন জীবিকায়। যে কোম্পানি বছরে 100 কোটি টাকারও বেশি ট্যাক্স দিয়ে থাকেন ভারত সরকারকে, এবং সেই কোম্পানির সঙ্গে জড়িয়ে আছে আরও একজন মানুষের কথা। চলুন আপনাদের বলি সেই বিখ্যাত তৃতীয় বৃহত্তম বিয়ার কোম্পানি, যে কোম্পানির নাম ইয়াকসাম ব্রেভারিজ। ইয়াকসাম ব্রেভারিজ কোম্পানির নাম, এবং সেই কোম্পানির মালিককে জানেন? সেই কোম্পানির মালিকের নাম ফিন্টসো, শেরিং ফিন্টসো ডেংজংপা। শেরিং ফিন্টসোর নাম আপনারা শুনেছেন কিনা জানি না, কিন্তু তিনি 1987 সালে সিকিমের বুকে তার নিজের গ্রাম ইয়াকসাম গ্রাম তার নামে শুরু করেন এই ব্রেভারিজ প্রোডাকশন বা কোম্পানি। বিয়ার উৎপাদনে সেই কোম্পানি এই মুহূর্তে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম বিয়ার প্রস্তুতকারক সংস্থা ইয়াকসাম ব্রেভারিজ। তার মালিকের নাম শেরিং ফিন্টসো। চিনতে পারলেন না তো? যদি বলি সেই শেরিং ফিন্টসো আপনাদের পরিচিত বলিউডের 40 দশকের বিখ্যাত চরিত্রাভিনেতা, খলনায়ক এবং বলিষ্ঠ অভিনেতা। এখনো চিনতে পারলেন না? সেই মানুষটি আর অন্য কেউ নন, যাকে ভারতবর্ষের চলচ্চিত্র চেনে। 1971 সাল থেকে 40 বছর চলচ্চিত্রে তার যোগদানের মধ্যে দিয়ে যার নাম হয়ে উঠেছে ড্যানি ডেংজংপা। সেই ড্যানি ডেংজংপার আসল নাম, অর্থাৎ স্কুলে যে নামটি এখনও সিকিমে বা নৈনিতালের স্কুলে লেখা আছে, সেই নামটি হচ্ছে শেরিং ফিন্টসো ডেংজংপা। 1971 সাল লড়াই শুরু করেছিলেন চলচ্চিত্রের জগতে, কিন্তু তার আগে সব ছিল যে একজন চলচ্চিত্রের পাশাপাশি তিনি ভারতবর্ষের সেনাতে যোগদান করতে চান। পরবর্তীকালে সেই ইচ্ছা পূরণ না হলেও তিনি ভারতবর্ষের কুচকাওয়াজে অংশগ্রহণকারী একমাত্র অভিনেতা। হ্যাঁ, এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই শেরিং ফিন্টসো ডেংজংপা কী করে হয়ে উঠলেন ড্যানি ডেংজংপা। আসলে তার সহপাঠী ছিলেন জয়া ভাদুড়ী বা জয়া বচ্চন, এবং তার অনুরোধে তিনি তার নামটা বদলিয়ে ড্যানি রাখেন এই জয়া ভাদুড়ীর কথা মতো। 190টারও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, 40 বছর ধরে আছেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, পাশাপাশি অন্যান্য ভাষায় এবং বাংলাতেও অভিনয় করেছেন চুটিয়ে। 1987 সাল, যে বছর তার হাতে 5টি ছবি, সে বছর তিনি তার গ্রামের নামে শুরু করেছিলেন এই ইয়াকসাম ব্রেভারিজ, যার সঙ্গে জড়িয়ে আছে তার ইয়াকসাম গ্রাম সিকিমের, যেটি ওয়েস্টার্ন সিকিম তাতে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এবং সেই গ্রামের নামে তৈরি হওয়া ব্রেভারিজ কোম্পানি ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম বিয়ার প্রস্তুতকারক সংস্থা, এবং সেখানে বহু মানুষের জীবন নির্বাহ হচ্ছে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে এবং তার কর্মচারী হিসাবে। ড্যানি ডেংজংপা বা শেরিং ফিন্টসো ডেংজংপা একটি পরিচিত নাম হলেও আড়ালে রয়ে গিয়েছেন তার এই কৃতিত্বের। তিনি সেই ব্যক্তি যিনি তার পরিচালনায় ভারতবর্ষের হিন্দি সিনেমার মধ্যে সেরা 5 ভয়ের সিনেমার অন্যতম বা সাসপেন্স সিনেমার অন্যতম সিনেমা তার পরিচালনাতে তৈরি হয়েছিল। সিনেমার নাম ফের বহি রাত। হ্যাঁ, এখনো পর্যন্ত ভারতবর্ষের হিন্দি সিনেমায় সেরা 5টি ভয়ের সিনেমার অন্যতম সিনেমা ড্যানি পরিচালিত ফের বহি রাত।
আজকে এই তৃতীয় বৃহত্তম বাণিজ্য সংস্থা হিসাবে ড্যানির চলচ্চিত্রের পাশাপাশি এখানে যে যোগদান, তাতে বহু মানুষের হয়েছে অন্নসংস্থান এবং ভারতবর্ষের একটা বহুজাতিক কোম্পানিদের সঙ্গে লড়াই করে দেশীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে তিনি কিন্তু এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তার বয়স ৭৬ এবং ৭৬ বয়সের এই তরুণ হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি ভারতবর্ষের বাণিজ্যেও আলাদা করে নজর কেড়েছে। দর্পণে বাংলায় এরকমই অন্য ধরনের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরি, যার মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া খবরদের মধ্যে আমরা নতুন করে আলো দেখাই। যা কিছু হারায় না তাই নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করি দর্পণে বাংলায়।